ভাই কি বললেন? মানে উনি কোন গরুটা রাখবো আর কোনটা ছাড়বো এটা তো জানলাম না। ভিডিওর মধ্যে যদি দেখাই দিছি, এখন বাস্তব আপনি জিগান। আমি দেখাইছি তাহলে কোনটা এইটা রাখবো। আর ওই এটা হুইয়ার সারি যে বহনটা তিনটা দেখেন দেখেন দুইটা বিয়েইব, একটা বিয়ে হইছে 4 বছর। ওই যে বাছুর দেখেন, সামনে যান, দেখেন ভালো মতো দেখেন। তিনটা হইলে আপনি রাখবেন না? হ্যাঁ এই তিনটা না? ওটা গাবিন, ওটা উঠে দে আনো। আচ্ছা উড়ান লাগবে না, থাক। ওটা গাবিন, এটা বাচ্চা হবো। ওটা থাক, ওটা রেস্ট। ওটাও গাবিন। হ্যাঁ বিক্রি করবো এই তিনটে রাখবো, এই সার, এইটা আর এইটা। কোনটা যিনি পালে বললেন যে পালে মজা দিবেন, ওই ওইটা। এইটা না? ও, এটা অনেক উন্নত করে দিছে। গরু আছে 7টা না? অনেকেই বলে না কাকা, ও কাকা, এটা আরো দুইটা বিয়েইব। কাকা শুনেন, এই যে ভিডিও দেখা, একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ওই যেটা ওই যে কাছে, 4 বছর। ওই যে বাচ্চাটা দিয়ে আর কি। কাকা একটা কথা বলি না, অনেকে মানুষ বলে যে নিশা গরু বাইসা বিক্রি করবো আর ভালো ভালো যে নিয়ে যাবো। না, ও ধরনের গরু আমার পালে নাই। হ্যাঁ, এই কথা আমার না কমেন্টে না দিয়ে বলছে। পাগল হইছেন নাকি? হ্যাঁ, পাগল হইছেন নাকি? নিশা মেশা খাওয়া গরু বেচো? আচ্ছা আমি আপনাকে বলি, যদি সবটি কেউ নেয়, হ্যাঁ, এই কথা কইতে না পারে, যদি কেউ সবটি নেয়, যদি আমি নিমুই, তাহলে যেটা আপনি পারলে মজা দিবেন, দরকার পড়ে ওইটা বাদে বাকি ব্যক্তি দিয়ে দিন। এই দুইটা সম্পদ আমি লাখমু পালে লাখমু আমি। হ্যাঁ, লালন পালন যে করে পারি করবো না ভাই, সরকার বেচালাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাই? ও আপনার কে দিছে? আমি দিয়ে দিছি। হ্যাঁ ও তাই, এটা তো বলতে তো হইব। আরে দিয়ে মানে যে এতগুলা গরুর মধ্যে এইটা একবার কাকে দিয়ে দিছেন আজীবনের জন্য, যার জন্য বিক্রি করবেন না। আর ওইটা হলো পালে মজা হয় তুমি, পালে কুরবানি দিয়া একবার মজা দিবেন, এর জন্য দিবেন না। কারণ তো অবশ্যই আছে, কারণগুলো। কারণ ভাই একটা কালি করতেছ না, কেমন টাকা যাইতে পারে? হ্যাঁ, এটা ব্যাপার হলো, এই এলাকায় গরুর দুধ ধরেন 40 টাকা কেজি, হয়তো 50 নাহলে 52, এর বেশি তার হইব না। তো ওই গরুর হিসাবটা একটা এই ধরনের আর কি হিসাব করে আছে। ভাইগো দিয়া দেখলাম যে বাইরের কালি 60-75 টাকা কেজি বাজারে। 60-75, এই যে 50 টাকা দিন নাই। এখন আপনার যদি গাং ভাড়া দিয়া, যদি 20 টাকা ভাড়া দিয়া যদি 1 কেজি দুধ নিয়ে 60 বেচতে যায়, তো একদম 50 বেচলে সমস্যাটা কি? হ্যাঁ, এটা কথা সত্য। আমি তো এটাই কইছি, এই থেকে যদি বেশি করে নিয়ে যাওয়া যায়, এর থেকে বেশি করে পাইবে কই? গরু কি এই দেশাল গরুতে বেশি দুধ হয় না? পালতো বোধ হয় বিদেশি গরু 4 কেজি পা। এখন আছে বস্তু যেটা আছে, যেটু যেমন এই কাকার হলো গরুর দুধ হয়েছে 1 কেজি বা 1.5 কেজি, এই 1.5 কেজি দুধ নিয়ে গাং হাসুইরা এই পার খাওয়া, 2বার ফিরে আসা যাওয়া কইরা 60-70 টাকা। এই যে কাকা সকালবেলা লাউ বিক্রি করলো, যেদিকে বিক্রি করে না তাও 600-700 বিক্রি করে, আজকে 400 টাকা বিক্রি করছে, তাই না কাকা? হ্যাঁ, আজকে 400 বেশি। আচ্ছা, লাউ রোজ বেশি 600-700-800 পর্যন্ত বেশি। মাশাআল্লাহ, তাহলে আল্লাহর রহমতে এটাই তো অনেক কিছু। ভালো মতো যদি বাগান করা যায়, সারাদিন বাড়ির কাম করবার নেই, ওই তো 800 ইনকাম করে আইলাম। কাকা কাকির এই গরুটা একবার দিয়ে দিছি, এটা তার জন্যই সারা জীবন। হ্যাঁ, লালন পালন করছে, সেই জন্য ওইটা তার দিয়ে দেবো। এটা ভাঙ্গে দেওয়ার অর্থ হলো মানুষ যাতে খারাপ না ভাবে। অনেকে বলতেই পারে যে বাইসা ভালো গুলা রাইখা বাকি গুলা বিক্রি করবো। বাসার মধ্যে ওটা আমি কুরবানির নামে নিয়ত করে থুইছি, আমি কথা সম্ভব না, সাক্ষী কথা কমু। বুঝতে পারছি। ওটা বাচ্চা দেয় না? ওটা বাচ্চা দেয়। ওই একটা গরুর মাধ্যমে আল্লাহর রহমতে প্রতি বছর এই যে দুটোটা আটা বেশি, 1,18,000 ওইটার বাচ্চা। ওটা আপনি কুরবানি না দিলেই ভালোই তো আসলে হিসাবে। না, ওটা তো পাল বড় করে দিছে, ওটা তার সম্পদ বাড়াই দিছে, এই জন্যই তো ওটা কুরবানি না দেওয়া দরকার। না এই দিবার একটা শখ করে একটা না, আরো 2-1 বছর কামাইতে হবে, খামু, তারপর আছে। এখন না, এখন তো ওটা আর কি অন্য কোথাও ছাড়াইবো না। ওটার রং কি সুন্দর, ওইটার বাচ্চা যেই কটা হয় অনেক। এই যেটা আরেকটা বেশি, এটার বাচ্চা যেই কটা হইছে সব রঙের, লাল রঙের গরু হয়। বুঝতে পারছি। গরুর রং দিয়ে হইলো দাম, লাল রঙের গরুগুলো অনেক দাম। দাঁড়ি কি অবস্থা, প্রচুর দাঁড়, শুইলে যায়। আগে তো জিব্বাটা চাপা দিলে কাকা, তাহলে ভিডিও তো করতেছি, আল্লাহর রহমতে ছাড়তেছি, কাস্টমার তো আসতেছে, দেখতেছেন তো? আপনি শক্ত আছেন তো? হ্যাঁ, আমি শক্তই আছি। আমি শক্ত। যাই হোক, এই যে বড় ভাই আছে, ভাই কেমন লাগলো বিষয়টা? আছে, ওনার সাথে একটু দামাদামি করবো আজকে, কথাবার্তা আজকে।
ও মাইটা একবার ফাইনাল চিন্তা না করে আইছেন ফাইনাল চিন্তা ভাবনা করে আইছি আমি, দামাদামি কইরা যদি একটা কথাবার্তা কইয়া দেখি কি অবস্থা। আর শুধু গরুই দামাদামি করুম না, পাশে জমিন কটুক আছে, এটুক লয়ে তো আর চলতে পারুম না। ওটুক দেখছেন আরো এই যে 20% এই জায়গা আছে এই যে পাশে, ঠিক আছে, এই সে যদি না দেয় আপনারা নিতে পারবেন। হ্যাঁ এই 20% আপনার ব্যবহার করতে পারবেন। আচ্ছা ওটা নিয়েও কথা কমু। আবার ভাড়া দিতে হবে তাই না? হ্যাঁ ভাড়া ফোন করালি দেওয়া লাগবো 5,000 টাকা বিঘা ও ফোন করালি দিলাম 1 বিঘা 5,000 টাকা 5,000। বুঝছি। আচ্ছা সেটা নয় দিব, এটা সমস্যা নাই। আবার ওনার আরো 2 বিঘা আছে, হ্যাঁ আমার 2 বিঘা আছে। ওটাও হ্যাঁ দেখুন। হ্যাঁ চলুন ভাই দেখামু চলুন। লুথরা আছে ওটা দেখা দিব যাও। কাকা বাড়ি পিছনের জায়গা কতটুকু আছে আপনার? ওটা কথা নিও রে। আরে আনোয়ার আনোয়ার ভাই বাড়ি পিছনের জায়গা কতটুকু আছে? 5-7 শতক হইব। 13 ডিসেম্বর করে আছে। 13 না? হ্যাঁ বাড়ি এই পিছনে 13, সামনে হলো 11। 11। তাহলে তো আপনার 13 একবার 11 একসাথে বলবেন। না ওটা নিচা জমি তো, ওটা তো আলাদা আলাদা জমি তো, এই জন্য এই কথা কইতেছি একজনের না তো। হোক মাস করে লইছ অনেক না? হয় মাস কলে বলছি। আপনার টোটাল ভাড়া দেন কত এখন? টোটাল ভাড়ার মধ্যে ওখানে দিলে ওখানে কত আছে আমগো? হ্যাঁ পাক 1800। কোথায় লাগবে? 1800 এখানে 1800 3600 3600। এটা কি পাওয়া যাইব? আর ও যে ওইটা রাখছি 1000 করে, এই যে মূল্য বোনা। যেখানে করতে হ্যাঁ হ্যাঁ আমি করতে ওখানে 6 ডিসেম্বর লাগবে। 6 শতক। হ্যাঁ আর এইটা আমার এক ভাই রাখছে তো, যদি তার বাড়ি না ভাঙে আপনি হয়তো নিতে পারেন, তার হাতে আমি আলাপ করিয়া হয়তো হেও দিতেই পারে। কোনটা এই যে এই যে ফাঁকা, এই যে ই সহ, এই যে লাউ গাছ সহ। আর ওই যে খোড়াকা না এই ব্যাখ্যা ওই যে বালতির বরাবর যে খুঁড়ে হ্যাঁ 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 তো তুই কোন না 14 ডিসেম্বর আছে। 20-14 14 ডিসেম্বর আছে। মানে কি তাজা জানি কত টাকা আপনার 20% না বললেন এর আগে? ওই দিয়া হ্যাঁ ওই হেনে ওই হেনে ও ওইটাই তো 20%। না 20 না তাহলে 14। 14 ডিসেম্বর। ও 14 ডিসেম্বর। আচ্ছা ডিসিমেল কোন কয় হাত বাই কয় হাতে 1 ডিসিমেল হয়? 8 আর ধরেন 3 8 24 সাথে হলে 1 ডিসিমেল। 8 3 8 24 হই না, মানে লম্বায় 8 হাত, পাশে কয় হাত? লম্বায় 24 হাত আর আর পাশে? পাশে 8 হাত। ও 24 হাত বাই 8 হাত হইলো 1 শতক আর কি 1 ডিসিমেল। এমন 33 ডিসিমেল হইলো 1 বিঘা। পাহি বাই বিঘা। 33 হ্যাঁ। হুম। আর 40 8 বাই 24 বুঝছেন, লম্বা হইলো 24 হাত, আর পাশে চওড়া হলো 8 হাত। এটা হলো খেয়াল রাখেন। 1 ডিসিম কয় শতাংশ কয়? এটা হলো 1 শতাংশ। হ্যাঁ তাহলে এটা হলো পাকা শতাংশ। দেশে যেমন কেজি মাপ হুম আগে 82.10 আচ্ছা ওইটা বাদ দিলাম, গরু ছাগল ভেড়া এগুলা নিয়ে কি চিন্তা না করতেছেন? গড়টা তো দেখলেন না, গড় দেখাই আহেন। গড় দেখি দেখে দাম দুম কই। এটা কিন্তু ভাই এই সন দিয়া আমি আগে থেকে হয় নাই। চৌকি আছে 3টা, হুম 2টা আমি নিয়ে যাবো। হুম খোলামেলা কথা হ্যাঁ, যেটা আমি অবশ্যই, হেটে কম বুঝলেন? অবশ্যই না। 3টা চৌকি আছে, ওই একটা দিয়ে যাবো, এটা নেবো আর ওই করে একটা আছে, আচ্ছা ওইটা দেখান। ওইটা নিয়ে যাবো আছে। কি কাকা কি দিবেন? এই যে মশুরি গরু, গরুর যে মশাই টশাই ভিতরে না দি গরু গড়টা ভাই দি নন যাই। গরুর মশুরি এটাও দিয়ে দেবো, এটাও দিয়ে দেবো, দুটোই দিয়ে দেবো। এটা গরু ঘর, আর এটা ছাগল ঘর, হ্যাঁ আর এটা গরু ঘর। রাত্রে ওই গরু এদিকে বান্ধান নিয়ে না। হ্যাঁ হ্যাঁ রাইতে নেবো। চোর ডাকাত মাকে তো যায় না কি শোনাই চোর ডাকাত ভাই। আসবো করতে? আপনার বাড়ি গরু কয়টা? আমার ঘরে গরু 7টা আছে। চোর ডাকাত দেখেন না? চোর ডাকাত দেই না ভাই, চোর ডাকাত নাই। এমনি তো নিশ্চিত থাকতে পারেন আল্লাহর রহমতে। যাক এই যে তারপরে সতর্ক। প্রতিবেশী যদি বাড়ির মধ্যে কেউ একজন হয় তাহলে তো আল্লাহর রহমতে। বাড়ির বয়স কেমন? কত 32 33 এইটা টিন খারাপ না, মোটামুটি টিন ভালো আছে। এই যে কি বল, টিন ভালো আছে, গড়টা বড় আছে। হ্যাঁ ওই যে কি বলে, হুম আর এই যে রান্নাঘর, হ্যাঁ এই যে বেড়া জায়গা দিতে মোটামুটি। বেড়াবার সব দিয়ে দেবো যা আছে। এই বেড়াটা কিসের বেড়া এটা? এটা প্লাস্টিক, এই সব প্লাস্টিকের বেড়া আমার এই যে না প্লাস্টিকই আছে আল্লাহর রহমতে। প্লাস্টিক টিনের বাবা 100 বছর গ্যারান্টি, অনেকদিন টিকে। সব প্লাস্টিক। এই যে দেন ভিতরে যান, ওই পাতি 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 হ্যাঁ এটা কিছু হবে না। পোষ বলবে কিছুই হবে না, জীবন ভরে তেবেই থাকবো। এই পাতিটা কি হিসাবে আছে? 100 টাকা কেজি, 100 টাকা 120 টাকা 120 টাকা কেজি হ্যাঁ। ভাবি কি রান্না হয় এই বেড়াটা কয়? দেখি দেখি। ও একবার বাড়ি না কিনতে হয় না?
না যাক ভালো তাহলে সবচেয়ে যে বিক্রি করে দেয় তাহলে বাচ্চা দুধ খাবো কেমনে খাইবনে ওই যে কিনে না খাইবনে আচ্ছা আচ্ছা আগুন না লাগলে ঠিক আছে আগুন না লাগলি সারা জীবন কাকা এই চকেটাও নিবেন না হ্যাঁ হ্যাঁ আরে বিদ্যুৎ নিতে বিদ্যুৎ আমি নিয়ে যাবো ও কেবল দিয়ে যাবো কেবল দেওয়া এই চকেটা নিয়ে যাবেন ঘরটা তো ছেড়ে দেবেন ঘর ছেড়ে দেবো ওই যে মিক্সচার পিক্সচার সব সহ ছেড়ে দেবেন সব দিয়ে দেবো আচ্ছা এই যে থালা বাসন প্লেট মিলিট না থালা ওখানে নিয়ে যাবো আরে উনি যে টুক নিতে পারে বৃষ্টির একবার শনিবার মতো হইব একটা মাছ করে গেল একতলা ওই রে আমার মেলা তো নাতি রে ভাঙা সিরে ভাঙা নে আমি তো ভাবছি হাতে না মাছ বাড়ি চান্স আগে আছে খালি একজনই বাকি আছে মাতবরি করা এরকম ভাই হ্যাঁ কাইছে দোয়াই ও বাছরে খাওয়ান কিছু দুধ হ্যাঁ 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 কিছু ধুয়ে দেই বাছরে খাওয়া কাকি ছাগলের পাশাপাশি মুরগি দিবা নাকি মুড়ি করে নিয়ে যাওয়া লাগবে না তা মুরগি এই যে যদি বিক্রি হয়ে যায় তা পিকনিক করুন আমরা একবার না দেখা দেখলে ই মাছ নিয়ে আসবো হলতা নিয়ে আসবো নাইন দেখতে আমি গান হেঁটে করেছি তবে একটা মোবাইল করছে চাষি আম্মা কবে নাইনে দিবেন না তা কর নাই যদি মু সমস্যা নাই কইছি কইছি কদু নাইনে দিমু সব যা লাগবো আমরা আছি হ্যাঁ মাছ করলে ডাল খাওয়ার কথা বলছিল মাছ করলে ডাল দেখে গেছিল ও ফোনে কইছে না এগুলা হ্যাঁ ফোনে কইছি আইছিল না পরে আর আসে নাকি বেটা আসবো তাহলে আসবো আর কইছে আম্মু তুমি ভালো করে আমার নাইনতে দিবে হ্যাঁ পাওয়া গেছে যাক ভালো পরে আপনার আমার মায়ের মতন দেখা যায় আপনি ও তাইলে তো অন্যরকম ভাবে ই করছে দাদি বাছরে খাইতে হবে সরি কাকি ই হইছে এই যে গরুগুলা না এই সবগুলো যে বিক্রি করে দিবি এটা মায়া লাগতেছে না হে হ্যাঁ মা লাগে নাকি মায়া লাগে না ছোট কাল তাপ পালতেছি এই জাতি এই জাতি পালতেছি এত অন্য জাত পালতেছি সারা জীবন গরু লালন পালন করে এই জীবন চললেন হ্যাঁ সাগেটা মরে গেছে তাই না অসুস্থ ছিল অসুস্থ হয়েছিল অসুখ আসতেছে কাস্টমার আসতেছে মাশাআল্লাহ আসলি হয় হ্যাঁ আসুক আমি আছি আপনাদের সাথে আচ্ছা আল্লাহ রহমত করে হ্যাঁ হইবই কম বেশি হ্যাঁ লাইন পিছে না সামনে বর্ষার আগ পর্যন্ত হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখি না হ্যাঁ, কি করা দেখো। যায়। কাকা এটা দুধ হয় কিরকম দুধ বেশি হয় না কেজি 2 হয় কেজি 2 বেশি হয় না তাও কেজি 2 হ্যাঁ নিজেরাই খান না বিক্রি করেন এই নিজেরাই খাই ও মুসা লাতি খায় বুঝতে পারছি কাকা হ্যাঁ কাকা তাহলে প্রতিদিন কি গরু রাখতেছেন চলে যায় হ্যাঁ প্রতিদিন গরু রাখতেছি আছেন তো ভালোই হ্যাঁ আল্লাহ দিলে ভালোই আছি আচ্ছা কাস্টমার দিয়ে এটা কি পাওয়া যায় না কাস্টমার তো আসে আসে হ্যাঁ। কিন্তু মনে হয় দাম টাম কি হয় না দাম থাম ওইতেছে ও চলতেছে হ্যাঁ চলতেছে দাম আচ্ছা চলতে থাক চলতে- আপনি মনে মতো দিবেন না নাই হ্যাঁ হ্যাঁ? ভাই কইছে 6 কইছে হ্যাঁ কাকি এই যে পার্টি আসতেছে দেখতেছে হ্যাঁ। যে কোনো সময় হয়ে যেতে পারে ঠিক আছে আগা গোছ গাছ করে একবার বিদায় না চিন্তা না করেন গাছ ছাগল করে তো 120 আর হইলো 80 তো 120 আর 80 কত 2 2 তো ধরেন 2 এরপরে আর আছে কোনটি ওই দুইটা ওই জোড়াটা যাইব কত ওই ধরেন ওরা যাবে 1,60,000 80 করে হ্যাঁ তাহলে 1,60,000 তাহলে 2 আর 1 3,60,000 তারপর আর আছে কি আছে ওই যে হ্যাঁ ওইটা দেবে কত ওই একটা আছে হ্যাঁ ওটা ওইটা ধরুন 80 3,60,000 আর 80 কত 4,20,000 4,20,000 এই আছে 4,20,000 টাকার আমি বাচ্চাটা 50,000 40,000 জানেন এই বাচ্চা এই বাচ্চা দাম আছে 40,000 নিচে বাচ্চা নাই বাংলাদেশে 20,000 করে বাচ্চা এই বাচ্চা 20,000 যত পিস লাগে ইউটিউবের মাধ্যমে আমি দিব তাই উত্তরবঙ্গের থেকে 20,000 উত্তরবঙ্গ থেকে আর এই পানি তো অনেক দেরি আছে এই যে 2 মাস টাইম নিলাম হ্যাঁ নিন 2 মাসের মধ্যে হয়ে যাবে না হিরে মিরে আমার মাজা ভাইও না না আসবে না
দেশি গরুর দুধ তো অনেক ভালো। এবং ঢাকা এক গরু 30 কেজি দেয়, এর দুধ পানি। এই দেখছেন না সুতা ক্ষীর, একবারে পায়েসের মধ্যে দুধ না কাকা? হ্যাঁ একেবারে পায়ের মতো মানে। না দেশি গরুর দুধ আর এটা পুষ্টিকর অনেকটা, বিশেষ এই বাচ্চাদের জন্য অনেক উপকার। হ্যাঁ এই যে ঢাকা শহরে তো বড় বড় ঢাকাতে পুষ্টি আছে, হ্যাঁ ওদিকে যা খাওয়ায় না এরকম না, এত এই যে এই দুধ একবারে আঠার মতো কাটা, হ্যাঁ একবার আঠার মতো। মানে ঢাকায় গরুরে যা খাওয়ায় এদিকে এই গরুরে খাওয়াই তো চেয়ার আমার এরকম গালমাল দুধ করে দেয়, গাছটায় যুদ্ধ করে পাচ্ছে গরু। আর যে প্যাকেট মুখে ধরেন গরু পরে থাকে অনেক সময়। চরের বুকে সবজি হলো একমাত্র চরের খাবার খাওয়ার জন্য সবচাইতে উত্তম একটা জায়গা, যেখানে এরকম সবজি রোপণ করলে পরে আল্লাহর রহমতে অফুরন্ত ফসল বা সবজি ধরে থাকে। দেখেন লাউ, এই মিষ্টি কুমড়া, ধুন্দুল সবই আছে আল্লাহর রহমতে, খুব সুন্দর। এইগুলোই তো শান্তি, খাঁটি শস্যগুলো খাওয়া যায় চরের বুক থেকে, এটাই তো শান্তি। কত সুন্দর ধরে আছে। এটা কিন্তু যে বাড়ি বিক্রি করবে লুৎফরদের, ওদেরই কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ। দেখেন একই জায়গা নিজেরা খাবারের জন্য কত কিছু রোপণ করেছে, মূলা গাছ, লাল শাক, আবার বেগুন, এপাশে বেগুন, ওপাশে ঢেঁড়স, সামনে ঢেঁড়স, এই যে লাল শাক নিজেরা খাবার জন্য। আবার এই পাশে দেখেন মিষ্টি কুমড়া, লাউ, বেগুন এবং কি ঢেঁড়স গাছ, ধুন্দুল গাছ, সব খুব সুন্দর। এই যে পুঁই শাকও আছে, দেখেন এই পুঁই শাকও আছে। কাকা এখন নিয়ে যাবেন? হ্যাঁ বন্ধ নিয়ে যাবো চকে। এই যে পার্টি যে আসতেছে, ঠিক আছে, যে আজকে আমার বড় ভাই আসছে দেখতে, এরকম আসতেছে অনেক পার্টি। বড় ভাই আসতেছে, বিশেষ করে ভাই কোথায় থাকছেন? যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি না? যাই হোক, দেখছেন তো মোটামুটি কেমন লাগলো দেখে? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। যাই হোক, বিষয়টা হচ্ছে কি, একটা বিষয় হলো চরে শান্তির একটা বিষয় আছে, সব চরে কিন্তু শান্তি নাই। এই চরটা যে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ যেভাবে বসবাস করে, এই শান্তিটা আবার কিছু চরে নাই। যেমন এই যে এদিকে আলোক দিয়ে আছে, পাবনা এই সাইডে যত চর আছে, এই শান্তিটা পাওয়া যাবে না, কিন্তু হরিরামপুর দিকে শান্তি আছে। আবার ওই নদীর কাছাকাছি বাজার আছে। হ্যাঁ নদী কাছাকাছি, এখানে বাজার আপনি তো আসলেন, কতটুকু দূরে দেখলেন? হ্যাঁ অল্প একটু দূরে, আনুমানিক 5-7 মিনিট লাগে যাইতে। 5-7 মিনিট। হ্যাঁ না কাকা, এই যে সকালবেলা আজকে কি বিক্রি করে এলেন? এই নিছিলাম লাউ, নিছিলাম কয়টা? 8টা। কত আর বেচছেন? বেগুন নিছিলাম, নানানটা নিছিলাম। সব মিলে কত বিক্রি করছেন? মোটামুটি 700 হয়েছে। তাই? কম করে নিছিলাম তো, বেশি নিনি। আচ্ছা, তাও তো 400 হয়েছে। 400 হয়েছে। তো এটা তো উপরি ইনকাম। হ্যাঁ উপরি ইনকাম। বাড়ি মাছ, বাড়ি দুধ, হ্যাঁ বাড়ি সবজি সবই আছে, সবই আছে। হ্যাঁ কিছু কিনতে হয় না। না। আবার যদি একটু শাকসবজি বেশি করে বলুন যায়, মরিচ পেঁয়াজ বেশি, হ্যাঁ বেশি বিক্রি করা যায়। হ্যাঁ বিক্রি করি। যাক ভালো। এই যে গরুগুলা এবার ঈদে পরিকল্পনা আছে না সামনে? এটা আছে। কোনটা? এই যে এই সারটা, এইটা না? হ্যাঁ আশা আছে। সব যদি বিক্রি হয়ে যায় তাতে গেলই, গেলই। হ্যাঁ তা নাহলে এবার এই যে একবারে হ্যাঁ ঈদের জন্য তাহলে এখন থেকে ভালো মন্দ কিছু খাওয়ান লাগবে। হ্যাঁ আনতে খাওয়ান ধরমু ধরবেন। হ্যাঁ না আল্লাহর মতো তো ভালো, গ্রোথ ভালো। হ্যাঁ ওইটারই না ঠিক আছে। আর এখন তো বর্তমান কাঁচা ঘাসের উপরেই। হ্যাঁ কাঁচা ঘাস খাইতে আনতে খাওয়ান ধরি নেই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন, এই যে আপনার তো চরে অনেক ঘাস চরে পাওয়া যায়, যার জন্য ঘাস খাওয়া এতগুলো গরু। হ্যাঁ এতগুলো গরু। কিন্তু পুরান দেশে প্রতিদিন এক বস্তা করে বসে রাখতো, প্রতি সপ্তাহে 2টা গরু পাইলে পারবো না পুরান দেশে। হ্যাঁ এক সপ্তাহ করে এক বস্তা বসে লাগতো না? তা লাগতো। আপনার কি তা লাগে? ধর আমি বসে সহে দেখাই না। হ্যাঁ এইটাই তো শান্তি, চরে বুকে গরু লালন পালন করা। হ্যাঁ এই জন্য তো চরে আইছিলাম গরু, সারা জীবন চরে লালন পালন করা। সারা জীবন করে এই গরু বছর নিয়ে আমি লালন পালন। যাক ভালো ভালো। দেন ছেড়ে দেন কাকা, ছেড়ে দেন। আচ্ছা ভিডিওটা ছেড়ে একটু কথা হ্যাঁ আমি আছি আপনি পিছে। ভাই আমার পিছ পিছে আসেন।
ছাতা নিয়ে যাবেন না? ছাতা নিয়ে যাবো না, বৃষ্টি আসতে পারে। রোদ মোদ সব বাইরে তোরা নিয়ে যাও। ফেরে ফিরে দে আমাদের কাকা গোসল কে নেই করান গরু রে? গাঙে করামু, ও নদীতে গোসল করান না? নদীতে করামু। ও নদীতে খাবার খাওয়ানোর পরে ও নেই গোসল করান? এই মাস করে খেলো, ওই যা 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 হেই, যা। ক্ষুধা লেগে গেছে তো, খাবার জন্য হয়ে গেছে। যাও যাও যা। আয় 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 আয়, যাও যাও। না সমস্যা না, আপনি যান। না করতে তো করতে তো টাকা পয়সার বিষয় আছে না, চালান একটা বিষয় আছে না। উনি একটা হিসাব করতেছে কোনটা সব মিলে কয় টাকা হইয়া একটা কালি করতেছে, যে আসলে 10 টাকা কম না 10 টাকা বেশি। ওই যে পাশের যে ভাই না, ওই পাশের বাড়ির ভাইয়ের লগে কথাবার্তা বলে একটা হিসাব করতেছে যে গরু কয় টাকা, ছাগল কয় টাকা, ঘর কয় টাকা যেতে পারে। সবগুলা সিমেন্টের খুঁটি না? যাক ভালো। সবগুলো গোসল করাইবেন গরু? রশি দিতে বানবে না? যা 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 যাও। বাচ্চাটা সুন্দর হয়েছে। 7 বছর? কোন কি একবারে তাহলে তো ভালো। তাই আর আর 2-3 মাস পরেই তো 60,000 টাকা মাল হবো। কথা সত্য। যাও 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 কাকা, তাহলে না গেলাম। ঠিক আছে, ভালো থাকেন। দেখি কি বলে জানামনি আপনার। আমি একটা কম 10 জন দেখবো, সমস্যা কি? তারা হরা কিছু নাই। লুৎফার কাছে দিও। আচ্ছা জান তাহলে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।